আসুন সেই বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, জামায়াতের অন্যতম আরেক নেতা এখন আপনাদের মাঝে তার মূল্যবান বক্তব্য পেশ করতেছে। তো সবাই মন সহকারে ওনার মূল্যবান বক্তব্যগুলো শুনবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এই সমাবেশে যোগদান দিতে পারে নাই তারা যেন সবাই ভিডিওগুলো দেখতে পারে এবং কি আমার বাড়িতে যে মা বোনরা আছে তারাও যেন ভিডিওগুলো দেখতে পারে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনার কাছে অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সমাবেশটিকে সুন্দর করে গড়ে তুলুন। অভিভাবক হযরত পীর সাহেব চরমনাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। দর্শক, এই ভিডিওতে আমি আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি। মানুষ এত পরিমাণে এসেছে যে কখনো কল্পনাও করতে পারেনি জামায়াতে এত সংখ্যক লোক হবে। প্রায় 10 লাখের উপরে লোকদের সমাগম এবং অতিরিক্ত ভিড়ে গেট বন্ধ করে দেওয়া বাউন্ডারি আপনি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে যারাই আছে ভিতরে যারা প্রবেশ করতেছে তারা বাউন্ডারি ভেঙে বা বাউন্ডারিকে আপনার উপর দিয়ে লাফিয়ে এই সমাবেশে যোগদান দিচ্ছে। দর্শক, আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিওতে ওটা ক্লিয়ার করবো। তো সবাই আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। আর সমাবেশটিকে সুন্দর রাখার সবাই চেষ্টা করবেন। আর আপনারা জানেন এই সমাবেশটি জুড়ে প্রায় 70,000-এর মতো ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। তো অবশ্যই সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশে আসবেন এবং কি কেউ কোনো ধরনের ঝামেলা করবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি আপনারা দেখতেছেন মঞ্চে বসে আছে চরমনাই পীর সাহেব এবং কি সবাই ভিডিওটা শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আমাদেরও একটি প্রাণের দাবি বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচনে এমন একটি দল আসুক সেই দলটি ইসলামের কোরআনের মতে দেশটিকে চালাবে। আমাদের এটা প্রাণের দাবি, কারণ বাংলাদেশ চলমান পরিস্থিতি যে ভয়াবহ, সামনের দিনগুলি কী হবে জানি না, তাই আমাদের একটি ইসলামিক দলের প্রয়োজন। তো সবাই আপনাদের কাছে আমারও প্রাণের দাবি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো, কারণ আমরা একদম সামনে থেকে মঞ্চের লোকজনকে দেখাচ্ছি। আমরা কিছু সাইড থেকে যে আপনাদের দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং কি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তার বাড়ি থাকতে খুন হতে হতো, বাহিরে গেলে সে গুম হতে হতো। এই পরিস্থিতিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ 16 বছর সহ প্রতিষ্ঠা